অনেকেই আমাদের ভিডিওতে কমেন্ট করছেন, যদি ভারত এবং পাকিস্তান নিজেদের মধ্যে যুদ্ধে জড়ায় তাহলে সে যুদ্ধ ঠিক কতক্ষণ চলতে পারে। পাকিস্তান শেষ ৩-৪ দিন ধরে এত লম্ফঝম্প যে করছে, এর পিছনে কারণটা কি? সত্যিই কি তারা সামরিক শক্তিতে ভারতকে ছাপিয়ে চলে গেছেন? আসলে দুই দেশের সামরিক শক্তি ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? এরকম একাধিক প্রশ্ন অনেকেই কমেন্টে করেছেন শেষ ৩-৪ দিন ধরে। আজকের এই ভিডিওতে ডিটেইলিংয়ে আমি আপনাদের বোঝাবো একদম ধরে ধরে ভারত এবং পাকিস্তানের সামরিক শক্তির তুলনাটা ঠিক কোন জায়গায়, পার্থক্য ঠিক কোথায়, এবং তাহলেই আপনারা বুঝবেন এই যুদ্ধ যদি হয় তাহলে ভারতবর্ষের মিনিমাম 2 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট লাগতে পারে এই পাকিস্তানকে শেষ করে দিতে। আরও একটা বিষয় এই ভিডিও শুরুতেই বলে দিই, এই যে তথ্যগুলো আছে সেগুলো একদম জেনুইন তথ্য, এবং এই তথ্যগুলো কিন্তু ওয়ার্ল্ড পাওয়ার ইন্ডেক্স থেকে নেওয়া। ফলে পাকিস্তান এত যে লম্ফঝম্প করছে, ভারতের বিপক্ষে একাধিক চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, তার যে কোনো বাস্তবিক ভিত্তি নেই, তা এই ভিডিও যদি শেষ অবধি দেখেন আপনারা বুঝতে পারবেন। ওয়ার্ল্ড পাওয়ার ইন্ডেক্স কি বলছে? এই মুহূর্তে ওয়ার্ল্ড পাওয়ার ইন্ডেক্সে ভারতবর্ষ 145টা দেশের মধ্যে চতুর্থ স্থানে আছে, যার পয়েন্ট 0.1184। আর পাকিস্তানের স্থান এই মুহূর্তে 145টা দেশের মধ্যে 12 নম্বর স্থানে, যাদের পয়েন্ট 0.2513। অর্থাৎ কোথায় 4 আর কোথায় 12। এই পাওয়ার ইন্ডেক্সটা কি তা আপনারা বুঝতে পারবেন যদি ভিডিওটি শেষ অবধি দেখেন। তবে যারা এই ভিডিও দেখছেন অনেকেই হয়তো ভাবছেন এই ভিডিও আপনারা দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে দেখছেন। একদমই সেটা নয়। এই চ্যানেলটির নাম দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক, নতুন একটা চ্যানেল যেখানে আমি সামরিক শক্তি বিশ্লেষণ করে বিশ্বের একাধিক দেশের বিভিন্ন অজানা তথ্য আপনাদের সামনে নিয়ে আসব। চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। এবার মূল ভিডিওতে ফিরি। যদি দুই দেশের সামরিক শক্তির পার্থক্য আপনারা করেন তাহলে সকলের আগে পার্থক্য করতে হবে ফোর্সের, অর্থাৎ এই মুহূর্তে দুই দেশের হাতে ঠিক কত সেনাবাহিনী আছে এবং সেনাবাহিনীর সদস্যের সংখ্যা কত। ভারতের কাছে অ্যাক্টিভ সেনাবাহিনীর সংখ্যা হলো 14,55,550। আমি আবার বলছি সংখ্যাটা, ভারতের কাছে এই মুহূর্তে অ্যাক্টিভ সেনা সদস্যের সংখ্যা 14,55,550। সেখানে পাকিস্তানের কত জানেন? 6,54,000। মানে ভারতবর্ষের থেকে পাকিস্তান এখানে 2.5 গুণ পিছিয়ে আছে। অথচ তাদের লম্ফঝম্প করার প্রবণতা দেখে হয়তো অনেকেই বুঝতে শুরু করে দিয়েছিলেন বা ভাবছিলেন যে ভারতবর্ষকে হয়তো ওভারটেক করে গেছে পাকিস্তান সামরিক শক্তিতে। বিষয়টা সেটা নয়। ভারতবর্ষ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আছে এবং ভারতবর্ষ জানে যুদ্ধ লাগলে এই পাকিস্তানকে সম্পূর্ণভাবে শেষ করতে, নির্মূল করতে ম্যাক্সিমাম 10 মিনিট সময় লাগবে ভারতের। এই মুহূর্তে রিজার্ভ ফোর্স ভারতবর্ষের আছে 11,55,000। সেখানে পাকিস্তানের রিজার্ভ ফোর্সের সংখ্যা 5,55,000। অর্থাৎ ভারতবর্ষ পাকিস্তানের থেকে প্রায় দ্বিগুণ জায়গায় এগিয়ে আছে, যা পাকিস্তানের কাছে এখানেই কিন্তু এক নৈতিক পরাজয়। পাশাপাশি এই মুহূর্তে ভারতের কাছে প্যারামিলিটারি ফোর্সের সংখ্যা 25,27,000। আপনারা জানেন ভারতবর্ষের প্যারামিলিটারি ফোর্স বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্যারামিলিটারি ফোর্স নামে পরিচিত। সেখানে পাকিস্তানের এই প্যারামিলিটারি ফোর্সের সদস্য সংখ্যা মোটে 5 লাখ। ভারতবর্ষের কাছে 25 লাখ, পাকিস্তানের কাছে কিন্তু 5 লাখ। আমি আবার একটু বলে দিই আপনাদের সুবিধার্থে, এই তথ্য কিন্তু ওয়ার্ল্ড পাওয়ার ইন্ডেক্স থেকে নেওয়া, অর্থাৎ একদম অফিসিয়াল তথ্য, যেখানে ভারত এবং পাকিস্তান কেউ তাদের তথ্য লুকোতে পারে না। পরবর্তী যে জায়গায় আছে তা হলো আমাদের সাথে পাকিস্তানের এই মুহূর্তে বাজেটের পার্থক্যটা ঠিক কতটা আপনারা বোঝার চেষ্টা করুন। ডিফেন্স বাজেট এই যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, তা একাধিক বিশেষজ্ঞরা বলেন। ভারতবর্ষের ডিফেন্স বাজেট হলো $75 বিলিয়ন, সেখানে পাকিস্তানের ডিফেন্স বাজেট হলো $7.6 বিলিয়ন। অর্থাৎ ভারতবর্ষ পাকিস্তানের থেকে 10 গুণ বেশি ডিফেন্সে কিন্তু খরচ করে বর্তমান সময়ে। পাশাপাশি এক্সটার্নাল ডেট অর্থাৎ ধারের পরিমাণ ভারতবর্ষের এই মুহূর্তে $371 বিলিয়ন, সেখানে পাকিস্তানের ধারের পরিমাণ $92 বিলিয়ন। অনেকেই হয়তো বলবেন ভারতের ধারের পরিমাণটা বেশি, কিন্তু এখানে একটা ট্রিক্স আছে। আপনারা বোঝার চেষ্টা করুন, এই মুহূর্তে ভারতবর্ষের যে ডিফেন্স বাজেট
তা হলো $75 বিলিয়ন। তার 4 গুণ ধার কিন্তু ভারতবর্ষের এই মুহূর্তে বর্তমানে আছে, তা হলো $371 বিলিয়ন। কিন্তু ভারতবর্ষের থেকে পাকিস্তানের এই কম্পারিজনটা দেখুন, পাকিস্তানের ডিফেন্স বাজেট $7.6 বিলিয়ন, কিন্তু ধার কিন্তু $92 বিলিয়ন। অর্থাৎ প্রায় 12 গুণ, মানে 12 থেকে 13 গুণ বেশি ধার কিন্তু তারা অলরেডি করেছে। তার জন্য পাকিস্তানের জিডিপির অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ। যদি যুদ্ধ লাগে, ফরেক্স রিজার্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই মুহূর্তে ভারতের কাছে ফরেন যে রিজার্ভ আছে তার পরিমাণ $620 বিলিয়ন। সেখানে পাকিস্তানের কাছে ফরেন রিজার্ভের পরিমাণ $13 বিলিয়ন মাত্র। পাশাপাশি পারচেসিং পাওয়ার এই মুহূর্তে ভারতবর্ষের কাছে $13 ট্রিলিয়ন, সেখানে পাকিস্তানের পারচেসিং পাওয়ার মোটে $1.3 ট্রিলিয়ন। অর্থাৎ ইকোনমিক্যাল কম্পারিজনেও পাকিস্তান কিন্তু ভারতবর্ষের থেকে অন্তত 10 গুণ পিছিয়ে। এবার টেকনোলজির পার্টে আসি। এই মুহূর্তে ভারতবর্ষের কাছে টোটাল এয়ারক্রাফট আছে 2239টি, সেখানে পাকিস্তানের কাছে এয়ারক্রাফটের সংখ্যা 1399টি। আপনারা বুঝতে পারছেন, মানে ভারত পাকিস্তানের থেকে অন্তত প্রত্যেকটি সেক্টরে 5 গুণ এগিয়ে আছে। তাই পাকিস্তানের যেরকম হুঙ্কার বিভিন্ন দিক থেকে আসছে তা আসলে বাস্তবসম্মত নয়, অন্তত ওয়ার্ল্ড পাওয়ার ইন্ডেক্সে তথ্য সেটাই বলছে। পাশাপাশি এই মুহূর্তে ভারতের কাছে ফাইটার এয়ারক্রাফট আছে 513টি, আর পাকিস্তানের কাছে ফাইটার এয়ারক্রাফট আছে 328টি। ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট আছে ভারতের কাছে 130টি, আর পাকিস্তানের কাছে আছে 90টি। পাশাপাশি ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের সংখ্যা ভারতের কাছে 270টি, আর পাকিস্তানের আছে 3 গুণ কম, 64টির আশেপাশে। অর্থাৎ প্রত্যেকটি সেক্টরেই কিন্তু ভারত অনেকটা এগিয়ে আছে, অন্তত টেকনোলজিক্যাল পার্টে। পাশাপাশি এই মুহূর্তে ভারতের কাছে ট্রেনার সংখ্যা হলো 351টি। এই ট্রেনার সেক্টরে কিন্তু পাকিস্তান ভারতের থেকে একটু হলেও এগিয়ে থাকবে, কারণ তাদের ট্রেনার সংখ্যা 565টি। এই রকম 1-2টো সেক্টর ছাড়া পাকিস্তানের কিন্তু এগিয়ে থাকার জায়গা নেই। যে 1-2টো জায়গায় ভারতবর্ষ একটু পিছিয়ে আছে, বেশি নয় একটু পিছিয়ে আছে, সেগুলোকে ওভারটেক করার মতো দ্বিগুণ শক্তি আবার ভারতের কাছে আছে, যা এই তথ্যগুলো শেষ অবধি দেখলে আপনারা নিঃসন্দেহে বুঝতে পারবেন। এই মুহূর্তে ভারতবর্ষের স্পেশাল মিশনের যে ক্ষমতা তা হলো 74, সেখানে পাকিস্তানে স্পেশাল মিশন ফোর্সের ক্ষমতা 27। পাশাপাশি এরিয়াল ট্যাঙ্কার্স ভারতের কাছে আছে 6টি, পাকিস্তানের কাছে আছে 4টি। এমনকি এই মুহূর্তে ভারতের কাছে হেলিকপ্টার আছে, তার সংখ্যা হলো 899টি, আর পাকিস্তানের কাছে হেলিকপ্টারের সংখ্যা মাত্র 373টি। অর্থাৎ হেলিকপ্টারের কেসেও 2.5 থেকে 3 গুণ কিন্তু ভারতবর্ষ অলরেডি এগিয়ে আছে। অ্যাটাকিং হেলিকপ্টারের সংখ্যা ভারতবর্ষের এই মুহূর্তে 80টি, এবং পাকিস্তানের কিন্তু অ্যাটাকিং হেলিকপ্টারের সংখ্যা মোটে 27টি। ভারতবর্ষের কিন্তু আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টারের মতো শক্তিশালী হেলিকপ্টার আছে, যা পাকিস্তানের কিন্তু নেই। ল্যান্ড পাওয়ারে আসুন। ল্যান্ড পাওয়ারের 1-2টো জায়গায় ভারতবর্ষকে কিন্তু কড়া টক্কর দিতে পারে পাকিস্তান, অন্তত সে তথ্যই বলছে। ট্যাঙ্কের যদি স্ট্রেংথ দেখেন তাহলে ভারতবর্ষের এই মুহূর্তে ট্যাঙ্কের সংখ্যা 4201টি, সেখানে পাকিস্তানের ট্যাঙ্কের সংখ্যা 2617টি। পাশাপাশি আর্মড ভেহিকেলসের সংখ্যা ভারতের 1,48,594টি, সেখানে পাকিস্তানের সংখ্যা 17,516। আর্মড ভেহিকেলস যেখানে 1.5 লক্ষের বেশি ভারতবর্ষের কাছে আছে, প্রায় 1.5 লক্ষ ভেহিকেলস আছে, সেখানে পাকিস্তানের কাছে 17,000টি। অর্থাৎ বুঝতেই পারছেন, প্রায় 10 গুণ বেশি ভারতবর্ষের সামরিক শক্তির এই রকম আর্মড ভেহিকেলস এবং ট্যাঙ্কস কিন্তু বর্তমানে ভারতের এই সেনাবাহিনীর মজুতে আছে। পাশাপাশি সেলফ প্রপাল্ড যেটা আর্টিফিশিয়াল যে আর্টিলারি আছে তা কিন্তু ভারতের কাছে আছে 100টি, এবং পাকিস্তানের কাছে আছে 662টি। পাশাপাশি টাউড আর্টিলারির সংখ্যা ভারতবর্ষের কাছে 3,995টি, এবং পাকিস্তানের কাছে আছে 2,629। মোবাইল রকেট প্রজেক্টর এই পার্টিকুলার সেক্টরে কিন্তু ভারতের থেকে পাকিস্তান এগিয়ে আছে, যাদের কাছে মোবাইল রকেট প্রজেক্টর আছে 600টি, কিন্তু ভারতের কাছে এই সংখ্যাটা মোটে 264টি। নিঃসন্দেহে ভারত সরকার পরবর্তীকালে এই সংখ্যাটাকে আরেকটু ইনক্রিজ করার কথা ভাববে। তবে পার্টিকুলার এই সেক্টরে পিছিয়ে থাকলে আসলে পাকিস্তান যে যুদ্ধে জিতে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই, কারণ ভারতবর্ষের স্ট্রং পয়েন্ট ইন্ডিয়ান নেভি,
সেই ইন্ডিয়ান নেভির তুলনা যদি আপনারা শোনেন তাহলে বুঝবেন অন্তত 10 গুণ এগিয়ে আছে ইন্ডিয়ান নেভি সেক্টরে ভারতবর্ষ। এই মুহূর্তে ভারতবর্ষের কাছে ফ্লিট স্ট্রেংথ হলো 293টি, আর এখানে পাকিস্তানের ফ্লিট স্ট্রেংথ হলো 121টি। এয়ারক্রাফট ক্যারিয়ার্স যা পাকিস্তানের কাছে নেই। একটা যুদ্ধের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এয়ারক্রাফট ক্যারিয়ার্স, যা ভারতের কাছে দুটো আছে। আপনারা জানেন অলরেডি, আমি একাধিক ভিডিও নিয়ে বানিয়েছি। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, জাপানে কিন্তু এই এয়ারক্রাফট ক্যারিয়ার আমেরিকাকে যুদ্ধ জয়ে সাহায্য করেছিল। অর্থাৎ এয়ারক্রাফট ক্যারিয়ারের অবদান একটা যুদ্ধে কিন্তু অপরিসীম হতে পারে, যা ভারতের দখলে দুটি আছে, এই মুহূর্তে পাকিস্তানের কাছে নেই। সাবমেরিন যা ভারতবর্ষের অহংকার গর্ব, তার সংখ্যা 18টি, আর পাকিস্তানের কাছে সাবমেরিনের সংখ্যা 8টি। ডেস্ট্রয়ারের সংখ্যা পাকিস্তানের কত জানেন? 0। সেখানে ভারতের কাছে 13টি ডেস্ট্রয়ার আছে। অর্থাৎ এখানে 13 গুণ এগিয়ে গেলেন আপনি। এই 13টি ডেস্ট্রয়ারের যা পাওয়ার, পাকিস্তানের সেই পাওয়ার সহ্য করার ক্ষমতা নেই, সামলানো তো অনেক দূরের কথা। এই মুহূর্তে ভারতের কাছে ফাইটার্স আছে 14টি, পাকিস্তানের কাছে আছে 9টি। পেট্রোল ভেসেলস এই মুহূর্তে ভারতের কাছে আছে 175টি, আর ভারতের কাছে আছে 135টি এবং পাকিস্তানের কাছে আছে 69টি। মাইন ওয়ারফেয়ার্স, এখানে কিন্তু পাকিস্তান আবার ভারতের থেকে একটু এগিয়ে আছে, যেখানে পাকিস্তানের এই সংখ্যাটা হলো 3টি, আর ভারতবর্ষে কিন্তু মাইন ওয়ারফেয়ার্স নেই। আমার দৃঢ় বিশ্বাস এই পার্টিকুলার সেক্টরে ইন্ডিয়ান নেভি পরবর্তীকালে আপগ্রেড করবে, কিন্তু যাদের কাছে 13টা ডেস্ট্রয়ার থাকে তাদের সব মাইন ওয়ারফেয়ার্স নিয়ে অত ভাবার আছে বলে তো আমার অন্তত মনে হয় না। ভারতবর্ষের জিওপলিটিক্যাল যে সারফেসটা যদি দেখেন, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট হলো জিওগ্রাফিক্যাল পার্ট। ভারতবর্ষের বর্ডার এরিয়া এতটা বেশি, সেটা কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে একটা দেশের জন্য একটু ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায়। মানে যত বেশি আপনি ছড়িয়ে থাকবেন, তত বেশি ডিপ্লয়মেন্ট আপনাকে করতে হবে, তত কিন্তু ফোর্সকে এঙ্গেজ করতে হবে, যেখানে কিন্তু পাকিস্তান একটু হলেও অ্যাডভান্টেজ পেতে পারে। যেমন ধরুন, ভারতের বর্ডারের যে টোটাল দৈর্ঘ্য পার্শ্ববর্তী দেশের সঙ্গে ভারতবর্ষ 13,888 কিলোমিটার বর্ডার শেয়ার করে, সেখানে পাকিস্তান করে মোটে 7,257 কিলোমিটার বর্ডার শেয়ার। যদিও পাকিস্তানের এই প্রতিবেশী দেশ আফগানিস্তান কিংবা বর্তমানে বালুচিস্তানকে কেন্দ্র করে যেরকম হট্টগোল পাকিস্তান জুড়ে হচ্ছে, এর অ্যাডভান্টেজটাও পাকিস্তান পাবে বলে তো আমার মনে হয় না। পাশাপাশি এই মুহূর্তে কোস্টাল লাইনের দৈর্ঘ্য ভারতবর্ষের 7,000 কিলোমিটার, সেখানে পাকিস্তানের কিন্তু 1,046 কিলোমিটার। এই জিওগ্রাফিক্যাল ডিসঅ্যাডভান্টেজটাকে দূরে সরিয়ে রেখে সামগ্রিকতার দিক থেকে যদি আপনারা ভাবেন, তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারলেন পাকিস্তানের থেকে ভারতবর্ষ সামরিক শক্তিতে অন্তত 10 গুণ এগিয়ে। পাওয়ার ইন্ডেক্সে একজন চতুর্থ, একজন 12। এই যদি র্যাঙ্কিংয়ে বিশ্বাস নাও করেন, অন্তত সংখ্যায় যদি আপনারা বিশ্বাস করেন, তাহলেও হয়তো বুঝতে পারছেন এই পাকিস্তানকে শেষ করতে ভারতবর্ষের প্রয়োজন মোটে 10টা মিনিট। অথচ ওপার থেকে যেরকম হুঙ্কার আসছে, বিশ্বাস করুন আমার তো মনে হচ্ছে তারা পড়ালেখা করা কোনো মানুষ নয়। যদি তা হতো, যদি বুদ্ধিমান হতো, বুদ্ধিদীপ্ত কথাবার্তা তারা বলতো, তাহলে কিন্তু এই তথ্যকে অস্বীকার করতে পারতো না। পাকিস্তানের মানুষকেও কিন্তু ভুল বুঝিয়ে যাচ্ছেন পাক সেনারা। ভারত যদি র্যাডিক্যাল কোনো মুভ নেয়, অন্তত এই শক্তির বিচারেও যদি তারা পার্থক্যটা করেন, তাহলেও এই পাকিস্তানের সাধারণ মানুষ যে কমপ্লিটলি শেষ হয়ে যাবে, তা হয়তো পাকিস্তানের সেনাও বুঝতে পারছেন। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন, আর এই চ্যানেলটিকে পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।